হুমায়ুন কবির যে কোনো দিন গ্রেফতার হতে পারেন তার বক্তব্য। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য। পুলিশের মুখোমুখি হয়ে হুমায়ুন কবিরের মুখ কার্যত কাঁচুমাচু হয়ে গিয়েছে, ছোট হয়ে গিয়েছে। মনের ভেতর দুশ্চিন্তা গ্রাস করছে, এই বোধহয় পুলিশ অ্যারেস্ট করলো, এই বোধহয় পুলিশ অ্যারেস্ট করলো। হুমায়ুন কবির বুঝতে পারছেন যে তিনি আর সক্রিয় রাজনীতিতে থাকতে পারবেন না। রেজিনগর তার হাত থেকে বেরিয়ে যাবে। তার স্বপ্ন, তার স্বপ্নের বাবরি মসজিদ, তার স্বপ্নের ইসলামীকরণ, সমস্ত কিছু এই মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। হুমায়ুন কবির বাইরেও তাকে পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে এবং ঘরের ভেতরেও পুলিশ যাচ্ছে হুমায়ুন কবিরকে তলব করতে। হুমায়ুন কবির পড়েছেন মহা ফাঁপড়ে। একদিকে পুলিশ তার বাড়িতে আজকে আবার গিয়েছে, শক্তিপুর থানার পুলিশ। পুলিশের তরফে ডিরেক্টলি বলা হচ্ছে হুমায়ুন কবিরকে হাজিরা দিতে হবে এবং সেটা আগামী 19 তারিখ। হুমায়ুন কবিরকে শক্তিপুর থানা আগেও ডেকে পাঠিয়েছিল, তবে হুমায়ুন কবির যাননি। বড় বড় কথা বলেছেন, জেল ভরো আন্দোলন, লোকজন নিয়ে যাব থানাতে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেছেন। এমনকি ওসি, শক্তিপুর থানার ওসিকেও কার্যত কটাক্ষ করতে বা হুমকি দিতে পিছপা হননি হুমায়ুন কবির। আর আজকে শক্তিপুর থানা থেকে আবার পুলিশ গিয়েছে হুমায়ুন কবিরের বাড়িতে, গিয়ে নোটিশ দিয়ে এসেছে আগামী 19 তারিখ দেখা করতে হবে। এবং যখন পুলিশ যাচ্ছে হুমায়ুন কবিরের বাড়িতে নোটিশ দিতে, ঠিক সেই মুহূর্তে হুমায়ুন কবির দ্বিতীয় দফায় গেলেন রেজিনগর থানাতে এবং সেখানে গিয়ে তিনি হাজিরা দিয়ে এসেছেন। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বলা বাহুল্য এই প্রথম নয়, ওই সেটা ভেঙে দেব এই মন্তব্যের জেরে হুমায়ুন কবিরকে এর আগে অর্থাৎ গত 4 তারিখ ডেকে পাঠানো হয়েছিল। তিনি গিয়েছিলেন রেজিনগর থানাতে, সেখানে 4 ঘন্টা তাকে জেরা করা হয়, 4 ঘন্টা। এবং জেরা করার পর তাকে বলা হয় আজকে আবার হাজিরা দিতে হবে, তাকে আরো জিজ্ঞাসাবাদ করার আছে। সেই মতো আজকে হুমায়ুন কবির গিয়েছিলেন জেরাতে অংশ নিতে। পুলিশের মুখোমুখি হয়ে হুমায়ুন কবিরের মুখ কার্যত কাঁচুমাচু হয়ে গিয়েছে, ছোট হয়ে গিয়েছে। মনের ভেতর দুশ্চিন্তা গ্রাস করছে, এই বোধহয় পুলিশ অ্যারেস্ট করলো, এই বোধহয় পুলিশ অ্যারেস্ট করলো। এবং যখন এই ভয় হুমায়ুন কবিরকে সামগ্রিকভাবে গ্রাস করে ফেলেছে, ঠিক তার প্রাক মুহূর্তে হুমায়ুন কবিরের বাড়িতে শক্তিপুর থানার পুলিশ গিয়ে আবারও নোটিশ দিয়ে এসেছে এবং বলেছে আগামী 19 তারিখ দেখা করতেই হবে, হাজিরা দিতে হবে। আর যদি সেটা না হয় তাহলে কপালে হুমায়ুন কবিরের কিন্তু দুঃখ আছে। ফলে হুমায়ুন কবির বাইরেও তাকে পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে এবং ঘরের ভেতরেও পুলিশ যাচ্ছে হুমায়ুন কবিরকে তলব করতে। এই হলো ছবি। কিসের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে, কোন ঘটনা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে তলব করা হয়েছে? ওই একটি মন্তব্য। আবারও স্মরণ করিয়ে দিই, সেই একটি মন্তব্য যেটা ছিল সেটা ভেঙে দেব, বিজেপিকে হুমকি, মুখ্যমন্ত্রীর নাম করে বিভিন্ন হুমকি টুমকি ইত্যাদির পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে তলব করা হয়েছিল। ফলে হুমায়ুন কবির সেদিনকার কি বলেছিলেন একটা উইন্ডোতে শোনাবো, আরেকটা উইন্ডোতে হুমায়ুন কবিরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভার অভ্যন্তরে হুমায়ুন কবিরকে কার্যত হুঙ্কার দিয়ে বলেছিলেন এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, এটাই ওর শেষ বক্তব্য। সেটাও আরেকবার শোনাবো। এবং সেইটার পরে হুমায়ুন কবিরের তুতু ম্যামে যেই বক্তব্যটা, অর্থাৎ মুখ্যমন্ত্রী হুঙ্কারের পর পাল্টা তিনি যে ভেজে বিড়াল হয়ে গিয়েছিলেন, সেই ভিজে বিড়াল অবস্থাতে হুমায়ুন কবিরের বক্তব্য পরপর 3টি উইন্ডোতে শোনাবো, একবার আপনারা শুনে নিন। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। যে এনাফি জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলব, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের।
আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য। আমি আমার রাজনৈতিক কর্মসূচিতে আমাকে যেভাবে আক্রমণ করা হয়েছে তার পাল্টা আমি বিজেপি পার্টির লোকাল নেতৃত্বদের কাছে বলেছি। আমি রাজ্যের শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেও বলিনি, আমি শুভেন্দুবাবুর বিরুদ্ধেও বলিনি, আমি সুকান্ত বাবুদের বিরুদ্ধেও বলিনি। আমি সেখানকার লোকাল নবাগত বিজেপি যারা 2026 সালের 4 মে দুপুর পর্যন্ত যারা তৃণমূলের গুন্ডা ছিল, তারা আজকে বিজেপির পতাকা ধরেছে, তারা আমাকে আক্রমণ করেছে, আমি তাদের বিরুদ্ধে বলেছি, আগামী দিনেও বলবো। জেলের মধ্যে ঢুকালেও জেলের ভেতর থেকেও বলবো। আপনারা শুনলেন হুমায়ুন কবিরের বক্তব্য। ফলে এই রেশ কাটতে না কাটতে হুমায়ুন কবিরকে পর পর পুলিশের নোটিশ। হুমায়ুন কবির বুঝতে পারছেন যে তিনি আর সক্রিয় রাজনীতিতে থাকতে পারবেন না, রেজিনগর তার হাত থেকে বেরিয়ে যাবে। তার স্বপ্ন, তার স্বপ্নের বাবরি মসজিদ, তার স্বপ্নের ইসলামীকরণ, সমস্ত কিছু এই মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। হুমায়ুন কবির সম্পূর্ণভাবে কোণঠাসা হয়ে গিয়েছেন, যে কোনো মুহূর্তে তিনি গ্রেপ্তার হতে পারেন। তবে যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি, হুমায়ুন কবির যতক্ষণ পর্যন্ত না শক্তিপুর থানাতে যাচ্ছেন, হাজিরা দিচ্ছেন, জিজ্ঞাসাবাদ তাকে করা হচ্ছে এবং ওসি ডিরেক্টলি মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করবেন হুমায়ুন কবিরকে মুখোমুখি বসে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের কোনো বক্তব্য যদি ওসির অন্যরকম লেগেছে, তাহলে হুমায়ুন কবিরের, ওই যে বললাম, কপালে দুঃখ, বাবরি মসজিদ তৈরি করেও কিছু করতে পারবেন না হুমায়ুন কবির। হুমায়ুন কবির চাইছেন রেজিনগর এলাকাতে একটা সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ তৈরি হোক, এবং সেটা হলে সুবিধা হবে রেজিনগর ইলেকশনের ক্ষেত্রে। রেজিনগরে বাই ইলেকশন রয়েছে, সেখানে হুমায়ুন কবিরের পুত্র সন্তানকে দাঁড় করানোর পক্ষে সওয়াল করেছেন স্বয়ং পিতা হুমায়ুন কবির। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছেন, এই কারণের জন্য, কারণ তিনি চাইছেন এবার তৃণমূলকে নিজের হাতের মধ্যে রাখা। অর্থাৎ হুমায়ুন কবির একটা ইউটোপিও, একটা অদ্ভুত একটা স্বপ্ন দেখছেন, অদ্ভুত রাজনীতির স্বপ্ন দেখছেন, যে রাজনীতিটা অন্তত মানুষের ক্ষতি করতে পারে, যে রাজনীতিটা মুর্শিদাবাদ, মালদা, বহরমপুর সহ বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণও তৈরি করতে পারে। ফলে এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের বক্তব্যকে কার্যত নৎসা করে দিয়ে সংশ্লিষ্ট যে এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী বা মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে হুঙ্কার দিয়েছেন, তাতে হুমায়ুন কবির বেজায় চাপে পড়ে গিয়েছেন। এবং এই চাপের জেরে হুমায়ুন কবিরের ইতিমধ্যে মুর্শিদাবাদের জেলা কমিটির সদস্য যিনি রয়েছেন, অর্থাৎ মুর্শিদাবাদের সরাসরি মানে হুমায়ুন কবিরের বাড়ির যিনি সদস্য, জেলার যিনি সদস্য, যিনি সম্পাদক, সভাপতি, যাই বলুন না কেন, সংশ্লিষ্ট দলের যে ইউপির, সেই মুহূর্তে ছেড়ে দিয়েছে হুমায়ুন কবিরের সঙ্গে। এবং সে ডিরেক্টলি বলছে যে যেভাবে যে ইউপি চলছে, যেভাবে পদ পাইয়ে দেওয়া হচ্ছে, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বহরমপুরে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে কন্ট্রোল রুমের উদ্বোধন থেকে শুরু করে গোটা কন্ট্রোল রুম চাক্ষুষ করে দেখা, নজরে রাখা, এই সমস্ত কর্মসূচি তিনি পালন করেছেন। এবং একই সঙ্গে পুলিশ প্রশাসনকে সাফ জানিয়ে দিয়েছেন, কোনো রকম কোনো অপ্রীতিকর মন্তব্য যেন হুমায়ুন কবিরের থেকে না বেরোয় সেটা দেখতে হবে, এবং কোনো এই মন্তব্যের জেরে সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ যাতে মুর্শিদাবাদ জেলা, বহরমপুর জেলাতে, মালদাতে যাতে তৈরি না হয়, সেটাকেও নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট জেলা আধিকারিক, কর্তা, ডিএম, এসপি, প্রত্যেককে, ইচ অ্যান্ড এভরি ওয়ানকে। ফলে কোনোভাবেই হুমায়ুন কবিরের বক্তব্যকে রেয়াত করা হচ্ছে না। মুখ্যমন্ত্রী বলেছিলেন এনাফ ইজ এনাফ। হ্যাঁ, এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কার্যত শিলমোহর দিচ্ছেন পুলিশ প্রশাসন। বলছেন হুমায়ুন কবির, আপনার যা বক্তব্য ছিল তৃণমূল আমলে ছিল, তখন পুলিশ মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি কোনোভাবে পুলিশকে সক্রিয় করতে দিতেন না। কিন্তু এবার এনাফ ইজ এনাফ, পুলিশ এবার সক্রিয়, আমরা বুঝে নেব। এবং সেই বোঝা মোতাবেকই হুমায়ুন কবিরকে এই মুহূর্তে পরপর নোটিশ দেওয়া হচ্ছে, পরপর নোটিশ। এই মুহূর্তে আমরা যেটা জানতে পাচ্ছি, 3 দফায় নোটিশ দেওয়া হলো। এক রেজিনগর থানার তরফে, শক্তিপুর থানার তরফে 2বার, রেজিনগর থানার তরফে 1বার, মোট 3বার, 3 দফায় হুমায়ুন কবিরের বাড়িতে নোটিফিকেশন গিয়েছে বা সামান নোটিশ গিয়েছে, এবং হুমায়ুন কবিরকে বলা হয়েছে দেখা করতে। যাই হোক, শক্তিপুর থানাতে তিনি প্রথমে যাননি, বড় বড় কথা বলেছিলেন, তারপরে তিনি বুঝতে পারছেন পরিস্থিতি অন্যরকম হতে পারে, ফলে এবার হাজিরা তো দিতেই হবে। শক্তিপুর থানাতে হুমায়ুন কবিরকে হাজিরা দিতে হবে, হাজিরা না দিলে বিপদ ভয়ঙ্কর। এখন দেখার বিষয়, হুমায়ুন কবির এবার শক্তিপুর থানাতে আগামী 19 তারিখ গিয়ে হাজিরা দেন কিনা, যান কিনা, জেলার মুখোমুখি হন কিনা, আর তারপরে গ্রেফতার হন কিনা, সবটাই এই মুহূর্তে নজরে রয়েছে রাজ্য সরকারের, সবটাই নজরে রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হুমায়ুন কবির যে কোনো দিন
গ্রেফতার হতে পারেন তার বক্তব্যের জেরে। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা এই মর্মে কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে আপনারা যান, প্রবেশ করুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।